শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা চতুর্দশ প্রকাশ শ্রী নাম অপরাধ সম্বন্ধে পদ্মপুরাণে বলেছেন, দশবিধ নাম অপরাধের প্রথমেই শতাং নিন্দা। সৎ মহৎ তাহাদের নিন্দা করা, কায়ে মনো বাক্যে কাউকে উদ্বেগ না দিবে, অর্থাৎ কায়ে মনে বাক্যে কারোর সম্বন্ধে কোনো নিন্দনীয় বিষয় অন্তরে ভাবনাও করবে না, মুখেও বলবে না, অপরের কারো কাছে বলবে না। সবচেয়ে বড় অপরাধই হইতেছে এই নিন্দা চর্চা, অপরের দোষ ও দর্শন। জড়জগতে অর্থাৎ এই প্রকট লীলাতে ভগবৎ পার্শ্বদগণের অনেক কিছু জাগতিক দৃষ্টিতে নিন্দনীয় বলে মনে হয়, বাস্তবিক সেগুলো নিন্দনীয় নয়। ভগবৎ প্রেরণায় তার অন্তর্নিহিত যে রহস্য তাহা অবগত হলে আর নিন্দনীয় ভাবটি মনে আসে না। ইতিপূর্বে সে সম্বন্ধে শ্রী ব্রহ্মা, শ্রী মহাদেব, জয় বিজয়, যাদবগণ ইত্যাদি এনাদের সম্বন্ধে, ভৃগুয়াদি ঋষি সম্বন্ধে আলোচনা হয়েছে। এখন শিশুপাল ও দন্তবক্র শ্রীকৃষ্ণ লীলায় এই দুইজন শ্রীকৃষ্ণ বিদ্বেষী। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা থেকে আপাতত এটা মনে হয় শিশুপাল এবং দন্তবক্র দুইজনই অসুর ভাবাপন্ন, আসুরিক প্রবৃত্তি বিশিষ্ট ছিলেন। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণের সঙ্গে বিরোধ ছিল। এই যে শিশুপাল জাগতিক সম্পর্কে শ্রীকৃষ্ণের পিসাতো ভাই হয়। জন্মের সময় তাহার 3টি চক্ষু এবং 4টি হাত নিয়ে সে জন্মগ্রহণ করে, যাহা অলৌকিক। অলৌকিক যাহা কিছু দেখা যায় তাহার মধ্যেই সম্ভাব্য অনিষ্ট বা অমঙ্গলের সূচনাই সাধারণত জীবজগতে প্রচলিত আছে। আর স্বাভাবিকভাবে একটা শিশু যদি 4টি হাত আর 3টে চোখ নিয়ে যদি জন্মগ্রহণ করে, তাহলে তাহার পক্ষে সমাজে চলাফেরা অত্যন্ত কষ্টকর হবে, মানে অসামাজিক হয়ে যায়। শিশুপালের পিতামাতা খুবই মর্মবেদনায় অনুপ্রীত হতে থাকেন। তখন নারদ ঋষি কৃপা করে তাহাদের বলেন, চিন্তার কোনো কারণ নাই। এই শিশু সন্তান এমন কেউ আছেন যার স্পর্শে ইহার 2টি হাত এবং 1টি চক্ষু অতিরিক্ত তাহা অন্তর্হিত হয়ে যাবে, কিন্তু যাহার স্পর্শে ইহা সম্ভব, অর্থাৎ ইহা ঘটিবে, তার হাতেই কিন্তু ইহার মৃত্যু হবে। শিশুপালের পিতা মাতা তাহার তো রাজার চেদি রাজ, চেদি প্রদেশের রাজা। অন্যান্য আত্মীয় বর্গ সকলেই যখনই সন্তানকে দেখতে আসেন, মাতা পিতা তাহার করে সন্তানকে অর্পণ করেন এই আশায় যে কার স্পর্শে এর এই অতিরিক্ত হাত এবং চক্ষু দূরীভূত হয়ে যায়। এইভাবে একদিন শ্রীকৃষ্ণ বলদেব চন্দ্র তাঁরা দেখতে আসেন, কেন তাঁদের সম্পর্কে পিসাতো ভাই। শ্রীকৃষ্ণের তখন বয়স খুব বেশি নয়, কিন্তু যখনই শ্রীকৃষ্ণের করে দিল তখনই তাহার 2টি হাত 1টি চক্ষু অন্তরিত হয়ে গেল। শিশুপালের পিতামাতা খুশি তো হলেন, সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত দুঃখীও হলেন যে শ্রীকৃষ্ণের হাতেই এর মৃত্যু। কেননা যাহা ভবিতব্য, যাহা নিয়তি, তাহা কখনো খণ্ডন হয় না। সম্পর্কে পিসি হলেও শিশুপালের মাতা শ্রীকৃষ্ণকে
সঙ্গে সঙ্গেই অনুরোধ করলেন যে তুমি আমাকে একটা কথা দাও। বললেন, কি বলেন? অন্তরের কথা তাহা অপ্রকাশ্য। শ্রীকৃষ্ণের হাতেই যে শিশুপালের মৃত্যু, ইহা প্রকাশ করলেন না। বললেন যে তুমি কখনো আমার এই পুত্রের কোনো অপরাধ গ্রহণ করবে না, অর্থাৎ ইহাকে কোনো দণ্ড প্রদান করবে না। সর্বান্তর্যামী শ্রীকৃষ্ণ সবই তো জানেন। তিনি বললেন, ঠিক আছে পিসিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এর 100 অপরাধ ক্ষমা করব। কার্যক্ষেত্রেও তাই করেন। বিশেষ করে রুক্মিণী হরণের পরে শিশুপাল শ্রীকৃষ্ণের প্রতি তাহার যে বিদ্বেষ আরো ভয়ঙ্কর ভাবে বেড়ে যায়। কেননা রুক্মিণীর বড় ভ্রাতা রুক্মী, তাহার সঙ্গে শিশুপালের বন্ধুত্ব ছিল। যদিও বিদর্ভরাজ বা রুক্মিণী বা অন্যান্যরা তাহারা শ্রীকৃষ্ণের সঙ্গেই রুক্মিণীর বিবাহ দিতে ইচ্ছুক ছিলেন, কিন্তু রুক্মী সে শ্রীকৃষ্ণের সঙ্গে কখনোই বিবাহ দিবেন না। দেখা গেছে সঙ্গের একটা প্রভাব আছে। একটা আসরিক প্রবৃত্তি সম্পন্ন যাহারা ছিল সেই তৎকালীন যে সমস্ত বীরগণ, তাহারা বেশিরভাগই ছিল কৃষ্ণ বিদ্বেষী। কৃষ্ণের সঙ্গে এমনি কোনো শত্রুতা নাই, কিন্তু যেন বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী গণের পরস্পরের সঙ্গে একটা মিত্রতা ছিল। রুক্মীর সঙ্গে শিশুপালের মিত্রতা ছিল, আর শিশুপাল এমনি তো লৌকিক দৃষ্টিতে বলবান, সর্বদিক দিয়ে কোনো কম ছিল না কিছু। শুধু তাহার প্রবৃত্তি অর্থাৎ আচরণ ছিল আসুরিক। শিশুপালের সঙ্গে দুর্যোধনাদি কৌরবগণের যারা আসুরিক প্রবৃত্তি সম্পন্ন, ইহারা সব একজোটের ছিল, অর্থাৎ পরস্পর মিত্রতা ছিল। তো রুক্মী বললেন যে না, শিশুপালের সঙ্গে আমার বোনের বিবাহ দিব, ছোট বোন, আদরের বোন। শিশুপাল সর্বগুণান্বিত তাহার বিচারে, এবং ইহার কোনো দেরি করার নয়। শিশুপালকে সঙ্গে সঙ্গে আমন্ত্রণ জানিয়ে একেবারে প্রস্তুত হয়েই আসতে বললেন। এদিকে সে সংবাদ শুনে রুক্মিণী দেবী অত্যন্ত মর্মাহত এবং পীড়িত হয়ে গেলেন। কেন, তিনি শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। তত্ত্বত রুক্মিণী আদি এরা তো শ্রীকৃষ্ণের নিত্যকান্তা, লক্ষ্মী স্বরূপা লক্ষ্মী দেবী আবির্ভূত হয়েছেন। কাজে অন্য কারোর সঙ্গে তো পরিণয় সম্ভব নয়। এখন লৌকিক লীলাতে কি করবেন, হাতে সময়ও নাই। তাই নারদাদি ঋষিগণের মুখে শ্রীকৃষ্ণের গুণগাথা শ্রবণ করে রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকেই মনে মনে প্রতিরূপে বরণ করে নিয়েছেন। আর কন্যাগণ যাহাকে একবার মনে মনে প্রতিরূপে বরণ করে নেন, তাহার তো অন্যথা হতে পারে না। প্রতিরূপে বরণ করাটাই হচ্ছে কাজ। যাকেই একবার বরণ করে নেবেন, তিনি তাহার প্রতিরূপে পরিণত হবেন। যদি তাহাকে ত্যাগ করতে হয় বা ত্যাগ হয়ে যায়, তাহলে দ্বিচারিণী হয়ে যান। সেক্ষেত্রে রুক্মিণী দেবী চিন্তা করলেন। রুক্মিণী দেবীর ভাবি অর্থাৎ রুক্মীর স্ত্রী, তিনি রুক্মিণীর সহায়ক ছিলেন। তিনি বললেন যে এইভাবে ঘরে বসে ক্রন্দন করে তো লাভ নেই, তুমি তাকে জানাও, যার চরণে তুমি নিজেকে নিবেদন করেছো তাকে জানাও তোমার পরিস্থিতি। তাই পত্র লিখে ব্রাহ্মণের মাধ্যমে দ্বারকায় পাঠিয়ে দিলেন। পত্র পাওয়া মাত্রই শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ, কারণ হাতে সময় ছিল না, পরের দিনই বিবাহ, তিনি চলে আসেন। রুক্মিণী দেবী বর্ণনাও করে দেন, বিবাহের পূর্বদিন আমাদের কুলপ্রথা হিসাবে গৌরী পূজা, গৌরী মন্দিরে আমাকে যেতে হবে। আশা করি সেখানেই আমার
আমি আপনার দর্শন পাব, আপনি আমাকে সেখান থেকেই উদ্ধার করবেন। যদি আপনি না আসেন তাহলে শতজন্ম পর্যন্ত, অর্থাৎ শতজন্ম হলেও আমি আপনার অপেক্ষায় অপেক্ষমান থাকব। সংবাদ পেয়ে শ্রীকৃষ্ণ চলে আসেন, রুক্মিণীকে হরণ করে নিয়ে যান। শিশুপাল বিবাহ করতে এসে ব্যথিত হয়ে চলে যান। সেই থেকে শিশুপালের যে বিদ্বেষ, রাগ, শিশুপাল এবং শিশুপালের যে সমগোত্রীয় রাজগণ, তাহাদের শ্রীকৃষ্ণের প্রতি রাগ বিদ্বেষ আরো শতগুণে যেন বৃদ্ধি পায়। যে কোনো পরিস্থিতিতে শ্রীকৃষ্ণকে অপদস্থ করা, অপমানিত করা, ইহাই যেন তাহাদের কাজ হয়। কাজেই তাহাদের যে আচরণে মনে হয় যে তাহারা অসুর ছিলেন, শ্রীকৃষ্ণের সহিত বিরোধ করে শ্রীকৃষ্ণের হস্তে নিহত হয়ে তাহারা সাযুজ্য মুক্তি লাভ করেছিলেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতের প্রমাণ থেকে শ্রীজীব গোস্বামীপাদ দেখিয়েছেন, চৈত্য বক্রৌ তু না সুরৌ কিন্তু হরে স্বভক্তি প্রবর্তক বিপ্রকুল দাক্ষিণ্যময় শৈর লীলেচ্ছয়া তদনুকারিণৌ এবং। অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামীপাদ শিশুপাল এবং দন্তবক্রকে পার্শ্বদ প্রবর বলেছেন। তত্ত্বত তাহারা দুজনেই সেই জয় বিজয়। শাপগ্রস্ত হয়েছিলেন, 3 জন্ম পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। প্রথম জন্ম হয়ে গিয়েছিল হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। দ্বিতীয় জন্মে রাবণ, কুম্ভকর্ণ হয়ে গেছেন। এই তৃতীয় জন্মে শিশুপাল দন্তবক্র রূপে। কাজেই বাস্তবত তত্ত্বত তাহারা তো ভগবৎ পার্শ্বদই। কাজেই তাহারা যদি ভগবৎ পার্শ্বদ হন, তাহলে তাহারা কিরূপে কৃষ্ণ বিরোধী হলেন? এই আশঙ্কায় উত্তরে বলছেন, শিশুপাল এবং দন্তবক্র বাস্তবিক অসুর নহেন, কিন্তু শ্রীহরির নিজ ভক্তি প্রবর্তক বৃপ্রকুলের প্রতি যে ঔদার্যময়ী শৈরলীলার অভিলাষ, তাহার দ্বারা অসুর ভাবের অনুকরণকারী। অর্থাৎ ইহারা ছিলেন শ্রীকৃষ্ণের নিজের ভক্তি প্রবর্তক, অর্থাৎ বিপ্রকুল যাহারা, তাহারাই তো ভগবত ভজনা করেন, ভগবত ভক্তি জগৎবাসীকে জানান বা প্রদর্শন করেন। এই জন্য তিনি ব্রহ্মণ্যদেব। কাজে সেই বিপ্রকুলের প্রতি যে ভগবানের যে একটা ঔদার্যময়ী লীলার অভিলাষ, সেই ভাবের দ্বারা বলেছেন যে অনুকরণকারিণী, অর্থাৎ আসুর ভাবের অনুকরণ করেছেন এই শিশুপাল দন্তবক্র। শ্রীহরি বিপ্রকুলের প্রতি সর্বদাই অনুকূল এবং উদার। কারণ বিপ্রকুল অর্থাৎ ব্রাহ্মণগণ, ব্রাহ্মণ, মুনি, ঋষি ইত্যাদি, তাঁরা সদা সর্বদাই শ্রীহরির ভক্তির প্রবর্তক। জগতে ভগবত ভক্তি নিজেরা আচরণ করে প্রচার করে ভক্তি প্রবর্তন করেন। সেই বিপ্রগণের কোন প্রকার অসন্তোষ ভাজন হলে উত্তম অধিকারী ব্যক্তিগণ স্বপদ হতে ভ্রষ্ট হয়ে যান। অর্থাৎ সেই ব্রাহ্মণগণ শ্রী ভগবানের ভক্ত, এক কথায় ভগবত ভক্তগণ, তাহাদের প্রতি যদি কোনোভাবে বিদ্বেষ করা হয়, তাহাদের যদি অসন্তোষ ভাজন হয়ে যায়, তাহলে তিনি উত্তম অধিকারী হলেও নিজ স্থান থেকে ভ্রষ্ট হন। অর্থাৎ তাহার মান, সম্মান, লাভ, পূজা, প্রতিষ্ঠা সমস্ত নষ্ট হয়ে যায়। এই শিক্ষাটি জগৎবাসীকে দেবার জন্যে শ্রী নারায়ণ স্বয়ং
নিজ পার্শ্বদ জয় ও বিজয়ের দ্বারা অসুর ভাবের অনুকরণ করাইয়াছিলেন। যে রাজা হয়েও, মহৎ হয়েও বা পরাক্রমশালী হয়েও যদি ভগবত ভক্তগণের কোনোভাবে অবমাননা করা হয়, তাহলে তাহার বিনাশ অবশ্যম্ভাবী। প্রকৃতপক্ষে তাহাদের অসুর স্বভাব ছিল না। তাহারা বৈকুণ্ঠনাথের পার্ষদ জয় এবং বিজয়। সনকাদি মুনিগণ হতেও জয় বিজয় শ্রী বৈকুণ্ঠনাথের অধিক প্রিয় ছিলেন, অধিক প্রিয় নিজ জন। কেননা নিজ পার্ষদ স্বর্গের বৈকুণ্ঠের দ্বারপাল, সদা সর্বদাই বৈকুণ্ঠনাথের সেবায় তৎপর। কিন্তু সনকাদি ঋষিগণ, তাঁরা মুনি ঋষি, বৈকুণ্ঠনাথ তিনি ব্রহ্মণ্যদেব, কাজে তাদের যে অমর্যাদা হয়েছে, সেই অমর্যাদার জন্যে জয় বিজয়ের প্রতি নিজজন জ্ঞানে আত্মীয়তা ছিল সেই বৈকুণ্ঠনাথের। এই জন্য সনকাদি ঋষিগণের নিকটে সে বৈকুণ্ঠনাথ নিজ পার্শ্বদগণের এই অশালীন আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। কাজেই জয় বিজয়ের প্রতি নিজজন জ্ঞানে আত্মীয়তা আর সনকাদি মুনিগণের প্রতি তিনি গৌরব প্রকাশ করেছেন। জয় বিজয় রেব ভগবত আত্মীয়ত্বং স্পষ্ট মন্তি মুনিসুতু গৌরবম। কাজে সেই উদ্দেশ্যে নিজের প্রিয়জন, শ্রী গোবিন্দের নিজ প্রিয়জন, নিজ পার্ষদ, তিনিও যদি ব্রাহ্মণগণের প্রতি কোন রকম অবমাননা সূচক কার্য করেন, তাহলে তাহার পতন অবশ্যম্ভাবী। জগৎবাসীকে এই শিক্ষা প্রদানের নিমিত্তই নিজ পার্শ্বদ জয় বিজয়ের মাধ্যমে এবং সেই সঙ্গে অন্তর্নিহিত আরো অনেক উদ্দেশ্য ছিল, যুদ্ধ রস, বীর রস আস্বাদনের নিমিত্ত ইত্যাদি ছিল। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এটাই হচ্ছে বাহ্যিক কারণ, যার জন্য জয় শিশুপাল এবং দন্তবক্র, জয় ও বিজয় এই জন্মে দাপর যুগে তাহারা শ্রীকৃষ্ণ বিদ্বেষ ভাব পোষণ করে তাহারা আসুরিক ভাবাপন্ন বলে জগতে প্রতিপন্ন হয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তাহারা অসুর নয়। তাহাদের এই কার্য ভগবত ইচ্ছায়, জগৎজীবের শিক্ষার্থে, যে কোনোভাবে যেন মহোদয়ের কোন রকম অবমাননা না হয়। তাহলে তুমি যতই উত্তম হও না কেন, যতই আমার নিজজন হও না কেন, তোমার কিন্তু পতন অবশ্যম্ভাবী। শ্রীকৃষ্ণ তাহাই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্যই জয় বিজয়ের মাধ্যমে এই জাতীয় লীলা করেছিলেন। তারপর একটি কথা আছে, শ্রী গরুর বৈকুণ্ঠনাথের বাহন, অর্থাৎ একান্ত পার্ষদ সেবক। ভগবত পার্ষদ শ্রী গরুর, কিন্তু তিনি পক্ষী জাতীয়। কাজে সেই পক্ষী জাতির স্বভাবোচিত মৎস্যাদি ভক্ষণ ইহা দোষণীয়। ইহাই মনে করেছিলেন সৌহরি ঋষি। কালীয় হ্রদে সেখানে একদিন গরুর যখন মৎস্য ভক্ষণ করতে থাকেন, তখন মৎস্যকুলের মধ্যে হালচাল পড়ে যায়। সেই হ্রদের মধ্যেই স্তম্ভন বিদ্যা, জলকে স্তম্ভিত করে সৌভরি ঋষি বৎসরের পর বছর তপস্যা করতেছিলেন। মৎস্যগণ যেন তাহার আশ্রিত। মৎস্যগণের এই কষ্ট ছুটাছুটি দেখে সৌভরি ঋষি তিনি গরুরকে অভিশাপ প্রদান করেন, যদি আবার কখনো তুমি এখান থেকে মৎস্য শিকার করো, তাহলে, অর্থাৎ
এই হ্রদের জল স্পর্শ করলেই তোমার মৃত্যু হবে। সৌভরীর ন্যায় মহা তপস্বীও তিনিও এই গরুড়ের নিকট অপরাধ করায় তানার কিন্তু পতন হয়ে গিয়েছিল। কিরকম পতন? এই জগতে পতনটা কিসে? ভক্তের পতন কিসে বলে? ভক্ত ভগবত ভজনে রত থাকেন। ভগবত ভজনের যে মুখ্য বিষয় তা হচ্ছে ভক্তি বিষয়ে, ভগবত বিষয়ে আসক্তি, আর নিজ বিষয়ে বা জড়জাগতিক বিষয়ে বিরক্তি। ইহাই হচ্ছে মূল লক্ষণ। যাহার নিজ সম্বন্ধনীয় বিষয়ে অর্থাৎ দেহাবেশ, গেহাবেশ, স্ত্রী পুত্র পরিজন বা জড়জাগতিক বিষয়ে ভোগ লালসা, ইহাতে যাহার যত পরিমাণে বিরক্তি প্রকাশিত হবে, ঠিক তত পরিমাণেই ভগবত আসক্তি প্রকাশিত হয়। অর্থাৎ ভগবত আসক্তি হলে বিষয়ে বিরক্তি হবে, বা বিষয়ে বিরক্তি হলেই ভগবত আসক্তি। ভগবত আসক্তি ব্যতীত বিষয়ে বিরক্তি কখনোই সম্ভব নয়। কেননা অনাদিকাল থেকেই বিষয়মুগ্ধ, মায়ামুগ্ধ জীব অনাদিকাল থেকেই বিষয়ে আকৃষ্ট, বিষয় ভোগ লালসায় মত্ত। ভগবত ভক্তিতে রত হয়ে যত যত যে পরিমাণ ভক্তিতে আসক্তি হবে, সেই পরিমাণ বিষয়ে বিরক্তি তাহা প্রকাশিত হতে থাকবে। এতাদৃশ বিষয়ে বিরক্ত তপস্যারত যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে যায়, তাহার যে পতন, তাহার নমুনা হচ্ছে কি বিষয়ে আসক্তি, ভোগাসক্তি। তো এই জগতেও যদি ভক্তগণ, সাধকগণের আত্মবিশ্লেষণ একটি বিশেষ প্রক্রিয়া বা চেষ্টা, নিজেকে সদা সর্বদা বিশ্লেষণ করা, নিজের দোষ দর্শন করা, আত্মদোষ দর্শন। কিন্তু মায়ামুগ্ধ জীবের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে তাহার বিপরীত। আত্মদোষ সে কখনোই দেখবে না, সদা সর্বদা পরদোষ দেখবেন। একটি প্রবাদ বাক্য আছে, নিশ্ছিদ্র নহে যেই পরছিদ্র দেখে সেই আপন দোষ দেখিতে না পায়। যার মধ্যে দোষ আছে সেই অপরের দোষ দেখতে পারে, নিজের দোষ দেখতে পারে না। নিজের দোষ, কারণ নিজের দিকে তো মনটাকে যদি অন্তর্মুখী করা যায় তবেই তো নিজের দোষ দৃষ্টি হবে, দোষ দর্শন হবে। কিন্তু মন তো সদা সর্বদাই বহির্মুখ, অনাদিকাল থেকেই তো বহির্মুখ হয়ে আছে, বহির বিষয়ে, বহির জগতের দিকেই আকৃষ্ট। কাজেই নিজের দোষ তার কখনোই চোখে পড়ে না, পড়বেও না। কিন্তু যদি কোন রকম অপরাধ এসে যায়, তাহলে এই যে ভোগ বাসনা তাহা আরো বৃদ্ধি পায়। সৌভরী ঋষির ঠিক তাই হলো। ভগবত পার্শ্বর গরুড়, তার স্বাভাবিক খাদ্য মৎস্য, সে তাহাই গ্রহণ করেছে, কোন রকম অপরাধের কাজ করে নাই। তাহাকে এতাতীয় অভিশাপ প্রদান করে তিনি অপরাধী হয়ে গেলেন, বৈষ্ণব অপরাধ হয়ে গেল। তার ফলে কি হলো? হাজার হাজার বছর যিনি তপস্যা করছেন, তানার হঠাৎ মৎস্যের মিথুন ক্রিয়া দর্শন করে অন্তরে ভোগ লালসা জাগলো। তাই তো আমি হাজার হাজার বছর কঠোর তপস্যাই করছি, কিন্তু এই সংসারের যে বিষয় সুখ কি তা তো কখনো আমি ভোগ করে দেখি নাই। আমার বিষয় সুখ ভোগ করতে হবে। ভোগ লালসা উদয় হলো। আর এই লালসা এমনই ভয়ঙ্কর প্রবৃত্তি, যদি কোনো বিষয়ে কোনো লালসা অন্তরে জাগরিত হয়, যদি বোঝাও যায় যে ইহা শাস্ত্রসম্মত নয় বা ইহা আমার অবস্থান সংক্রামিত বিষয়েও যথাযোগ্য নয়, অর্থাৎ আমি ভগবত উপাসক, ভগবত সাধক, আমার পক্ষে এ জাতীয় আচরণ আমার ভজনের পরিপন্থী হয়ে যাবে, বুঝলেও কিন্তু অপরাধজনিত যে লালসা তাহার হাত থেকে নিবৃত্তি নাই। মহাতপস্বী সৌভরী ঋষি
তার ভোগ লালসা হলো সংসার সুখ ভোগ করবার লালসা। কত অকিঞ্চিত কর, যে সংসার সুখ অনিত্য, যাহা ত্যাগ করবার জন্য সকলে প্রচেষ্টা করেন, ভজন করেন, ভগবত ভজন করেন, বা সাধুগণ তাহারা দীর্ঘকাল তপস্যা করেন, কিচ্ছু সাধন করেন এই ভোগ আসক্তি ত্যাগ করবার জন্যে, নিবৃত্তি মার্গে তাহারা গমন করেন। কিন্তু সৌভরী ঋষি সেই যে প্রবৃত্তি মার্গ অর্থাৎ সংসার সুখ ভোগ করার লালসা জাগলো, তপস্বী ঋষি তপস্যার তেজ আছে, চলে গেলেন মান্ধাতার কাছে। তারা 50টি কন্যা, গিয়ে প্রার্থনা করলেন, আপনি আপনার একটি কন্যা আমাকে প্রদান করুন, আমি সংসার করব, সংসার সুখ ভোগ করব। হাজার হাজার বছর তপস্যা করেছেন, শীর্ণকায় তপস্বী শরীর, আর মান্ধাতা হচ্ছেন মহারাজ, তার কন্যা রাজকন্যা। মান্ধাতা মনে করলেন যে এই ঋষির হাতে আমি কোন কন্যাকে দিব, যাহার কিছুই নাই, শুধু আছে তপস্যার বল, অন্য কোনো কিছু তো নাই। আর তপস্যার বলটি যে কে, তাহা তো আর বাহ্যিক চোখে দেখা যায় না, তাহা কার্যে প্রকাশিত হয়। মান্ধাতা ঋষি সরাসরি নাও করতে পারেন না যে আপনার মতন চালচুলোহীন একজনের তপস্বীর সঙ্গে আমি আমার রাজকন্যার বিবাহ দিয়ে তাহার জীবনটা নষ্ট করতে পারি না। এটি মনের ভাব, কিন্তু বাইরে তো সেটা বলা যায় না, ঋষির অমর্যাদা হয়ে যাবে। বললেন ঠিক আছে, আপনি অন্তঃপুরে চলে যান, যে কন্যা আপনাকে বরণ করেন আপনি তাকে নিয়ে স্বচ্ছন্দে ঘর সংসার করতে পারেন। মান্ধাতা মনে করেছিলেন যে একে দেখে কোনো কন্যাই বরমাল্য প্রদান করবে না। আর তৎকালীন দিনে এটা স্বয়ংবর, অর্থাৎ কন্যা তাহার ইচ্ছা মতো পতি নিজে চয়ন করবেন, এই অধিকার কন্যার ছিল। এখানে কারো কিছু বলার সামর্থ্য নাই, অর্থাৎ বলা অনুচিত, শাস্ত্র সম্মত নহে। কাজে মান্ধাতা জানতেন যে কোন কন্যাই এর গলায় বরমাল্য দেবে না, কারণ এইরকম একজন তপস্বীর গলায় কে বরমালা দেবে, যার কোনো কিছুই নাই, সবে তপস্যা থেকে অর্থাৎ কালীহ্রদের জলের মধ্যে থেকে উঠে চলে এসছেন। কিন্তু তপস্যার বলে সৌভরী সেই মান্ধাতার মনের ভাব বুঝতে পারলেন, বলে আচ্ছা আমার এই বাহ্যিক এই রূপ দেখেই আপনি এইরকম মনে করেছেন, আমার তপস্যার সামর্থ্যটি আপনি জানেন না। তপস্যার বলে অপরূপ সুন্দর রূপ ধারণ করে তিনি যখন অন্তঃপুরে গেছেন, সাধারণত কন্যাগণ তাহারা রূপের পূজারী, সুন্দর পুরুষ হলেই হলো, তার কি আছে না আছে সে বিচারের প্রশ্ন নাই, সুন্দর পুরুষ হলেই তার দিকে আকৃষ্ট হয়ে যান, এটি হচ্ছে প্রাথমিক লক্ষণ। মান্ধাতা রাজার 50টি কন্যা, 50টি কন্যাই সৌভরী ঋষিকে বরণ করলেন। সৌভরী ঋষি মান্ধাতার সম্মুখ দিয়ে সেই 50টি কন্যাকে নিয়েই চলে গেলেন। গিয়ে তিনি সংসার পাতলেন, তপস্যার বলে কায়বিহ সর্ব, অর্থাৎ 50টি রূপ ধারণ করলেন। 50টি রূপ ধারণ করে এই 50 কন্যার সঙ্গে তিনি ঘর সংসার করতে লাগলেন। এই হচ্ছে অপরাধের ফল। কোথায় তপস্যা করেছিলেন, অপরাধ খণ্ডন হয়ে যাওয়ার পরেই তানার আবার চেতনা আসলো, হায় হায় আমি কি করেছি, কোথায় তপস্যা করছিলাম সেইখানে আমি এই বিষয়ের মধ্যে মত্ত হয়ে গেলাম, বিষয় ভোগে রত হয়ে গিয়ে আমার সমস্ত নষ্ট করে দিলাম। আবার তিনি পুনরায় সংসার সব ত্যাগ করে তিনি যথারীতি তপস্যায় রত হয়েছিলেন। শ্রী শ্রী গোস্বামীপাদ তাহার সংক্ষিপ্ত শুনিতে লিখেছেন, তত্র চ ভক্সং পক্ষী জাতুচ্চিত লীলস্য তস্য হারত্বেন প্রাপ্তম অতএব ঈপ্সিতম তথাপি মুনুদাক্যম আদরণীয়ম ইতি চিত্তত্রাহ ক্ষুদিত ইতি। শ্রী ভগবত এবং
লীলয়াঙ্গীকৃত ক্ষুদপি ক্ষুদার্তানাং ভক্ষণান্নর্হন্যাপি ভক্ষণে দোষাস্মিতে এবং শ্রী গরুড়স্যাপরাধ পরিহৃত কিন্তু তস্য মুনিরেবাপরাধ ইতি ভাব। শ্রী গরুড় তিনি হচ্ছেন ভগবৎ পার্শ্বদ প্রবর। মৎস্যাদি জলজন্তুকে আহার্য রূপে গ্রহণ করা তাহার পক্ষী জাতি সুলভ লীলা মাত্র। শ্রী ভগবান যেরূপ ক্ষুদ পিপাসাদি রহিত হয়েও, কেননা তিনি আত্মারাম আপ্তকাম, অজর অমর, তার জন্ম নাই মৃত্যু নাই, তিনি তার কোনো কিছুই নাই, ক্ষুধা পিপাসা ইত্যাদি জাগতিক জীবের মতন এসবের কিছুই নাই। কিন্তু তিনি যখন লীলা করেন, কেন লীলাময় ভগবান, লীলাই তো আস্বাদন, তখন তিনি ক্ষুদ পিপাসাদি রহিত হয়েও লীলাবশে ক্ষুদ পিপাসাদি লীলা প্রকাশ করেন। তদ্রূপ মান্ধাতার রাজত্বকালে এক সময় সৌভরী মুনির নিবারণ না শুনে শ্রী ভগবৎ পার্শ্বদ শ্রী গরুড় পক্ষী জাতুচ্যুত ক্ষুধায় মৎস্য ভক্ষণ করতে প্রবৃত্ত হয়েছিলেন। তাতে সৌভরী মুনির প্রতি শ্রী গরুড়ের কোনো অপরাধ হয় নাই, কেননা মৎস্য আদি তাহার খাদ্য, আর তিনি ক্ষুধার্ত ছিলেন। কিন্তু সৌভরী মুনিরই এই ক্ষুধিত মহত্তম গরুরকে ভোজনে বাধা দেওয়ায় অপরাধ সংগঠিত হয়ে গিয়েছিল। সৌভরী মুনি সাধক যোগী মাত্র, আর গরুর হচ্ছেন ভগবত নিত্য পার্শ্বদ। মহাপার্শ্বদের প্রতি ধৃষ্টতাদি প্রকাশ করবার নিজের সামর্থ্য অর্থাৎ অভিশাপ প্রদান করা, যদিও গরুর ইচ্ছা করলে সে অভিশাপ বর্জন করতে পারতেন, কিন্তু তিনি তাহা করেন নাই। সৌভরী ঋষির মর্যাদা লঙ্ঘন না করে তিনি কখনো কালীয় হ্রদে আসেন নাই। মর্যাদা লঙ্ঘন করে কখনো কালীয় হ্রদে আসেন নাই তিনি, যার জন্যই কালীয় নাম। যদিও এটি কালিন্দীর হ্রদ অর্থাৎ যমুনার মধ্যে একটি হ্রদ, কালীয় নাগের বসবাসের জন্যই সেখানে নামকরণ হয়ে গেছিল কালীয় হ্রদ। কালীয় নাগ গরুড়ের ভয়ে ভীত হয়ে এখানে এসে উপস্থিত হয়েছিলেন, এখানেই সে নিজের আবাসস্থান বানিয়ে নিয়েছিলেন। তার কারণ গরুড় এখানে আসবে না, সৌভরী ঋষির অভিশাপ। গরুড়ের সামর্থ্য ছিল, কিন্তু কখনো মহৎ অবমাননা ভগবৎ পার্শ্বদগণ করতে পারেন না। মহাপার্শ্বদের প্রতি ধৃষ্টতাদি প্রকাশ করে সৌভরী ঋষি তিনি বিবেক রহিত হয়ে গেলেন। এই জন্যেই বাস্তবিক কথা হচ্ছে, যদি অপরাধ হয়, অপরাধ হলে প্রথমে বুদ্ধিটি ভ্রষ্ট হয়। বুদ্ধি ভ্রষ্ট হওয়ার মানেটা কি? মানে বিবেক রাহিত্য, বিবেকটি লোপ পেয়ে যায়। বিবেক নিষ্ঠিত বুদ্ধি হচ্ছে যথার্থ বুদ্ধি, অর্থাৎ বুদ্ধিটি যদি বিবেকের দ্বারা পরিমার্জিত হয় তাহলে সেই বুদ্ধি যথার্থ মঙ্গলকারী হয়। আর যদি বিবেকটি খুইয়ে বসে, বিবেক না থাকে, সেই বুদ্ধিটি অনিষ্টকারী হয়ে যায়। তো যাই হোক, বৈষ্ণব অপরাধের ফলে সৌভরী ঋষির বিবেকটি নষ্ট হয়ে যায়, বিবেক রহিত হয়ে গেছিলেন। এই বৈষ্ণব অপরাধেই সৌভরী মুনি তপস্যা থেকে ভ্রংশাদি পরম অনর্থ ঘটে। অর্থাৎ তপস্যা করতে করতেই ভোগ বাসনা, ভোগ লালসা জেগে ওঠে। কেবল শ্রী বৃন্দাবন ও শ্রী যমুনার আশ্রয় মাহাত্ম্য প্রভাবে, শ্রী ভগবত কৃপায় অনতি বিলম্বে সেই অপরাধ সদ্য ফলপ্রসূ হয়। বাস্তবিক অপরাধ, আর বিশেষ করে মহৎ অপরাধ, ইহা মহাপ্রলয়ঙ্করকারী, ভয়ানক অনিষ্টকারী। কিন্তু সৌভরী ঋষি বৃন্দাবন ধাম এবং যমুনা আশ্রয় করে তপস্যা করছিলেন। কাজেই এই যে বৃন্দাবন ধামে এবং যমুনার যে কৃপা, তাহাদের আশ্রিত জন, এই জন্য কি হয়েছে, সৌভরী ঋষির অপরাধের ফল সদ্য ফলপ্রসূ হয়েছে। অর্থাৎ সঙ্গে সঙ্গেই তার
ভোগ বাসনা জাগরিত হয়ে ভোগ করিয়ে তার বাসনা অর্থাৎ অপরাধ মুক্ত করিয়ে আবার পুনরায় তপস্যায় লীন হয়েছেন, অর্থাৎ তপস্যারত হয়ে গেছেন। ভগবত কৃপায় শ্রী যমুনা দেবীর আশ্রয় মাহাত্ম্য, শ্রী বৃন্দাবন ধাম এবং শ্রী যমুনা দেবীর আশ্রয় মাহাত্ম্য। এই জন্য শ্রী বৃন্দাবন ধাম ধাম আশ্রয়, ধাম নিষ্ঠ। শ্রী ভগবান থেকেও ভগবত ধামের করুণা আরো অনেক বেশি। ভগবত ধাম, ভগবত নাম, তাহার করুণা বেশি। কেউ যদি কোনো কিছু না করে যদি একমাত্র ধাম আশ্রয় করে ধামে পড়ে থাকে নিরপরাধে, তাহলে ধাম তাহাকে তাহার সর্বাভীষ্ট পূরণ করে দেন। এই জন্য ধামে পড়ে থাকা। সৌঘ ঋষি ধাম আশ্রয় করেছিলেন, ধামে যমুনা দেবীর আশ্রয় ছিলেন। এই জন্য তাঁরাই কৃপা করে তার এই যে অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধ সঞ্চিত থাকলে তাহা ধীরে 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 বর্ধিত হতে থাকে। এই জন্যই বলা হয়েছে এক অপরাধ শত অপরাধের জনক। যতক্ষণ অপরাধ থাকবে ততক্ষণ ভগবত কৃপা ফলপ্রসূ হবে না। আর ভগবত কৃপা যদি ফলপ্রসূ না হয় তাহলে কি হবে? অনিষ্টই হতে থাকবে, বিবেক তো লুপ্ত হয়ে যাবে, তাহার ফলে সদা সর্বদা অনিষ্টকারী হতে থাকবে। কাজে যত দীর্ঘদিন অপরাধ সঞ্চিত থাকবে ততই তাহার কুফল আরো বর্ধিত হতে থাকবে। এই জন্যে শ্রী বৃন্দাবন ধাম এবং শ্রী যমুনা দেবীর কৃপাতে, ভগবত কৃপাতে অতি শীঘ্রই সৌঘ ঋষির অপরাধ ফলীভূত হয়ে গেল, অর্থাৎ সংসার বাসনা, ভোগ বাসনা জেগে গেল। এবং বিবেকীগণের নিকট যাহা নরক তুল্য, এই যে জনজাগতিক বিষয় ভোগ, ভালো পড়া, ভালো খাওয়া, মহাপ্রভু কি আর এমনি বলেছেন? ভালো না খাইবে, ভালো না পড়িবে, দুটি কথা বলেছেন। ভালো খাওয়া অর্থাৎ ভোজ্য বস্তু, যাহার সূক্ষ্মাতি সূক্ষ্ম গুণের দ্বারা মন বুদ্ধি ইত্যাদি পুষ্টি লাভ করে, তাহা যদি রজগুণী তমগুণী আহার হয় তাহলে তাহার দ্বারা রজগুণ তমগুণী বৃদ্ধি পেতে থাকে, তাহার দ্বারা ভগবত ভোজন হয় না। এই জন্য শুদ্ধ সাত্ত্বিক ভোজন বলেছেন। আর পরিধান, ভালো পড়া অর্থাৎ পোশাক আশাক ইত্যাদি, যাহা কিছু ভসন ভূষণ, শুধু যে বসন্ত হয় না, বসনের সঙ্গে ভূষণও আছে, এগুলি কেন ত্যাগ করতে বলেছেন? যতটুকু প্রয়োজন ততটুকু, এবং খুবই সাধারণ। মহাপ্রভুর সাধক ভক্তদের উদ্দেশ্যেই বলেছেন ভালো না খাইবে, ভালো না পড়িবে। তার কারণ হচ্ছে এই দুটি ভোগ লালসাকে বর্ধিত করে। যার জন্য যারা বিবেকীগণ, যাদের বিবেক জাত হয়েছে, যাহাদের বুদ্ধি বিবেক পরিনিষ্ঠিত, তাহারা বুদ্ধির দ্বারা এই যে ভোগ বাসনা অর্থাৎ ভালো খাওয়া, ভালো পড়ার যে প্রবৃত্তি, এটা খাবো ওটা খাবো, এটার স্বাদ এইরকম, এটা স্বাদের খোঁজা, যারা ভগবত ভক্ত তাহাদের তো স্বাদের দিকে দৃষ্টি দেওয়াই উচিত নয়। যাহার নিদর্শন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবগণের অশ্বমেধ যজ্ঞের লীলাতে দেখিয়ে দিয়েছিলেন। সেই শপচ বাল্মীকি ভক্ত তাহার আচরণের মাধ্যম দিয়ে। যজ্ঞ হচ্ছে ভগবান পাঞ্চজন্য শঙ্খকে স্থাপন করে দিয়েছিলেন যে যজ্ঞ যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে এই শঙ্খ আপনা আপ বেজে উঠবে। যজ্ঞ সমাপন হয়ে যাওয়ার পরেও যখন শঙ্খ বাজলো না, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন কৃষ্ণকে যে কই শঙ্খ তো বাজলো না, যজ্ঞ তো সমাপন হয়ে গেছে, অবমৃত স্নানও হয়ে গেল। বলল যে তার কারণ আছে, কারণ তোমার যজ্ঞে যাই হয়েছে প্রকৃতপক্ষে নিষ্কিঞ্চন বৈষ্ণবের, যাহার কোনো কামনা নাই, রাগদেশ ইত্যাদি নাই, তদ্জাতীয় কাহারও সেবা হয় নাই।
যুধিষ্ঠির মহারাজ বলেন, সে জাতীয় কেউ, এখানে হাজার হাজার মুনি ঋষি সকলেই ভোজন করেছেন, তাহলে সে জাতীয় কেউ ধরাধামে নাই, তাহলে যেতে হবে অন্য লোকে, ব্রহ্মলোকের থেকে যদি খুঁজে পেতে আনা যায়। কারণ যাহার কোন রকম কামনা বাসনা নাই, এ জাতীয় লোক প্রকৃতপক্ষেই দুর্লভ। গৌরীন্দ্র বললেন, দুর্লভতা কিছু নাই, তোমার রাজ্যেই আছে, তুমি খোঁজ নাও না, জানো না, তাই আমার রাজ্যে আছে কোথায়? তখন তিনি বললেন, আমার তো বলা উচিত নয়, কেননা আমার ভক্ত যদি তার, সে সদা সর্বদা ভক্ত, সদা সর্বদা তাহার ভক্তি ভজনকে গোপন করতে চায়। কেউ যদি তাহা প্রকাশ করে, তাহলে মনে মনে অত্যন্ত মর্মাহত হয়ে যান, দুঃখিত হয়ে যান। কিন্তু উপায় নাই, তোমরাও আমার ভক্ত, কাজে তোমাদেরও তো কাজ সমাপন করতে হবে। তখন বলে দিলেন তাহার নির্দিষ্ট স্থান, সপচ, চণ্ডাল, অন্তজ জাতি। বললেন যে খুব সাবধান, কাউকে দিয়ে নিমন্ত্রণ পাঠিও না, ভীম অর্জুন দুজনকে যা পাঠাও। ভীম অর্জুন গেলেন সেই গ্রামের বাইরে, যে অন্তর্জাতীয়দের যেখানে নির্দিষ্ট স্থান, বাসস্থান, সেখানে গিয়ে দেখলেন তার ধারের কাছে যেতেই যেন চিত্তবৃত্তির একটা পরিবর্তন এসে যায়, এমন পবিত্র স্থান। চতুর্দিকে তুলসী স্থাপন, তাহার মধ্যে বসে বসে তিনি ভগবত নাম করিতেছেন আর নয়ন জল বিসর্জন করিতেছেন। কেউ যে এলো গেল, কোনো বাহ্য চেতনাই যেন নাই। কিছুক্ষণ বাদে চেতনা হতেই যখন কারণ জিজ্ঞাসা করলেন, নিমন্ত্রণ জানালেন, বললেন, হ্যাঁ আমি তো প্রসাদ পেয়েছি, আমি তো রোজই গিয়েছি, ওই বাইরে যে সমস্ত উচ্ছিষ্ট পত্র আদি রেখেছে সেখান থেকে আমি মহাপ্রসাদ কণিকা গ্রহণ করে এসেছি। হতে হবে না, আপনাকে যেতে হবে, ভোজন করতে হবে। বলে, আমি তো ভক্ত নই, আমি নিচু জাতীয় চণ্ডাল, আমার ভোজনে আরো আপনাদের অপরাধ হয়ে যাবে। বলছে, না, আপনার কথা বলে দিয়েছেন। কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ। মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ হলেন, কিন্তু উপায় নাই, রাজি হলেন। শ্রীকৃষ্ণ বলে দিলেন সমস্তকে, দ্রৌপদী আদি যে সমস্ত রানীগণ ছিলেন, সেই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণেরও যে পাটরানীগণ তাঁরাও ছিলেন। বলে, তোমাদের যার যা বাসনা সকলেই তাহার রন্ধন করো, মহৎ সেবায় সুযোগ পেয়েছ। সারা রাত্রির ব্যাপী পরিশ্রম করে বহু বহু অন্ন ব্যঞ্জন আদি নানান রকমের সব প্রস্তুত করেছেন। সব ভগবত ভোগ পরের যে সমস্ত সাজিয়ে দিয়েছেন। উনি তো এসছেন, এসে দেখে বলছেন যে আমি এই বাইরের দরজার পাশে এখানে বসি, একটা পাতায় করে একটুখানি দেন। তাতে তো হবে না, আসনে বসতে হবে। জোরজার পুরো বসালেন, একটা আলাদা পাতা নিলেন, বললেন এর থেকে সমস্ত থেকে একটু একটু আমার পাতায় তুলে দেন। একটু একটু তুলে দিল, সব একসঙ্গে ঘুটপট করে ভোজন করে নিলেন। পাঞ্চজন্য শঙ্খ যখনই প্রথম গ্রাস তুলেছিলেন, তখনই একবার বেজে বন্ধ হয়ে গেল। শ্রীকৃষ্ণ বলেছিলেন, গ্রাসে গ্রাসে বাজবে। যুধিষ্ঠির মহারাজ বলেন, কি হলো, বাজছে না যে? বলছেন, নিশ্চয়ই কাহারও মনে এনার প্রতি কোনো অবজ্ঞা জ্ঞান হয়েছে। কে অবজ্ঞা করবে? সেখানে তো আর বাইরের কেউ নেই, পঞ্চ পাণ্ডব এবং সমস্ত রানী মহিষীগণ। দ্রৌপদী দেবী তখন বললেন যে, হ্যাঁ, আমার মনে একটু অবজ্ঞা এসছে, যে নিচু জাতি তো ভালো ভালো বস্তু তো কোনোদিন ভোজন করে না, তাহার মহিমা কি জানবে। এই জন্যই সমস্ত একসঙ্গে ঘটপট করে, কোনটার কি স্বাদ জীবনে তো কখনো সেসব পাইনি, সে সম্বন্ধে কোনো ধারণাই নেই, এই জন্য অবজ্ঞা ভাব এসেছে। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি মহা অপরাধ করেছ। ইনি যে কেন এভাবে গ্রহণ করলেন, এনার কাছে জিজ্ঞাসা করো। তখন জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির মহারাজ বিনয়াবনত হয়ে, যে সমস্ত উপাচার ভিন্ন ভিন্ন রূপে আপনার সম্মুখে উপস্থাপিত হয়েছে, আপনি সব একসঙ্গে মিলিয়ে কেন গ্রহণ করছেন? কোনটার কিরকম স্বাদ
প্রভুর ভোগে কিরকম লাগলো এটা তো একটুখানি আপনার আস্বাদন করা উচিত। উনি তখন বিনীত করজোড়ে বললেন যে দেখেন, বস্তুর স্বাদ গ্রহণের অধিকার হচ্ছে প্রভুর, সেবকের নয়। সেবকের অধিকার প্রভুর অধরামৃতের। কাজেই স্বাদ গ্রহণ করবেন প্রভু, এটা ভালো, এটা মন্য, এটার থেকে একটু কম স্বাদ, এই ভাব মনে আসা মাত্রই প্রসাদের নিকট অপরাধ হয়ে যাবে। প্রসাদ চিন্ময় বস্তু, ভগবান আর ভগবান প্রসাদ, ইহা অভিন্ন তত্ত্ব। কাজেই প্রসাদের যদি স্বাদ অনুভব করতে হয়, সমস্তই হচ্ছে উত্তম। মানে স্বাদ বলতে এটা একটু টক, এটা একটু ঝাল, এটা একটু মিষ্টি, এটা একটু এই জাতীয় যে সররসের স্বাদ, তাহলে প্রসাদের নিকট অপরাধী হতে হয়। এই জন্য স্বাদ, সাধুভক্ত স্বাদ, ভগবত প্রসাদ সবই সর্বোত্তম উৎকৃষ্ট, সেই অনুভবে প্রসাদ গ্রহণ করতে হয়। আর যদি স্বাদ এসে যায়, জিহ্বার স্বাদ, এই জন্যই তো বলেছেন জিহ্বার লালসায় ইতিউতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাহাদের কখনো ভগবত ভজন হয় না। এই জন্য বলছেন যে বিবেকীগণের নিকট যাহা নরক তুল্য, সেই বিষয় ভোগ করে উক্ত মুনি শ্রীধাম মাহাত্মের দ্বারা পরিশেষে নিস্তার লাভ করেন। সেই বিষয়ে তো রত হলেন সৌভরী ঋষি, সংসারে যাহা বিবেকীগণের নিকট নরক তুল্য। সৌভরী মুনি যমুনা হ্রদবাসী জলজন্তুর উপকার করবার জন্য ভগবত পার্ষদ গরুড়কে লঙ্ঘন করেন। তাহাতে হ্রদবাসীর উপকার হওয়ার পরিবর্তে কিন্তু অপকারই হয়ে গেল। কেননা সেই হ্রদে সেই কালীয় সর্প বসবাস করা শুরু করলো। তার ফলে কি হলো, কালীয় সর্প এসে যমুনা হ্রদ আশ্রয় করলেই উহার জল বিষাক্ত হয়ে গেল। তার ফলে সমস্ত জলচরগণ যাহারা সেই হ্রদে ছিল, তাদের তো প্রাণ চলে গেল, তারা তো পশ্চাৎ মানে বিনাশ প্রাপ্ত হয়েই গেল। শুধু তাই নয়, তীরস্থ বৃক্ষগণ, বৃক্ষলতা, তৃণ ইত্যাদি বহুদূর পর্যন্ত কালীয় হ্রদের তীরে কোনো কিছুই আর রইল না, সব ভস্ম হয়ে গেল, কালিয়ের বিষে বিনষ্ট হয়ে গেল। মহৎ অপরাধযুক্ত মহা তপস্বীর দ্বারা জীবের যে কল্যাণ চেষ্টা, তাহাও কিন্তু পরিণামে অকল্যাণকর হয়ে যায়। ইহাই তাহার দৃষ্টান্ত নিদর্শন। সৌভরী ঋষি মৎস্যগণকে রক্ষা করবার জন্য, তাহাদের ভালো করবার জন্যই মহৎ অপরাধ করে বসেছিলেন। তার ফলে কি হলো, তাদের ভালো তো দূরে গিয়ে তারা ধনে প্রাণে জাতি কুলে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেল। এই যে একটা মহৎ অপরাধের যে মহা বিনাশকারী যে শক্তি, কারো মঙ্গলের জন্যও যদি অপরের মহতের অপরাধ করা হয়, তাহলে তাহার মঙ্গল তো হয় না, তাহার আর অমঙ্গল হয়ে যায়, নিজের তো অমঙ্গল হয়ই। তাহারই নিদর্শন এই সৌভরী ঋষির আচরণে, ভগবত প্রেরণায় সব। শ্রী চক্রবর্তীপাদ তার সারার্থদর্শিনী টিকাতে বলেছেন, শ্রী বিষ্ণু বাহন গরুড়ে কোপ প্রকাশকারী সৌভরী মুনির যে মৎস্যের প্রতি দয়া জন্মেছিল, সেই মৎস্যের সঙ্গ থেকেই উত্থিত তার দুর্বাসনা তার হৃদয়ে অধিকার করল। মুনির অপরাধের ফল দুর্বাসনা, সেই মৎস্যের সঙ্গে থেকেই তার দুর্বাসনা জাগলো। বিষ্ণু পার্ষদ চরণে অপরাধে মুনি ব্রহ্মানন্দ থেকে ভ্রষ্ট হয়ে তাহার বহুকালের সঞ্চিত তপস্যা প্রভাবে কি করলেন, নিজের যৌবন রূপ তিনি সৃষ্টি করলেন। অর্থাৎ তপস্যাকে কোথায় ভগবত সেবায় লাগাবেন তা না, জড়জাগতিক বিষয়ে ভোগে লাগালেন। যৌবন রূপ মূল্যের বিনিময়ে কামিনী সমূহে ক্রয় করবার করে তথায় নরক তুল্য বিষয়ে ভোগে নিমজ্জিত হয়েছিলেন এবং অপরাধের ফল ভোগ করবার পর শ্রী বৃন্দাবন যমুনাশ্রয় মাহাত্মের দ্বারাই পরিশেষে আবার তিনি উদ্ধার লাভ করেছিলেন। জগতের জীবকে শিক্ষা দানের জন্যেই শ্রী ভগবত প্রেরণায় ইহা এক লীলা।
এই রকমের পরে শ্রী অপুরের সম্বন্ধে যাহা আস্বাদন দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে